আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজিবুর রহমান। আজকে একটা পিকচারের বর্ডার ক্রিয়েট করব। বর্ডার বা আমরা ফ্রেমও বলতে পারি, একটা পিকচারের ফ্রেম তৈরি করা। তো আমি একটা পিকচার ওপেন করছি টাইগারের। তো এখন কাজ শুরু করি। প্রথমে লকটা খুলি, ডাবল ক্লিক করে ওকে। তারপর রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নেওয়ার পর চার কোণা একটা সাইজ নেব। চার কোণা সাইজ সিলেকশন করলাম। এখন ইনভার্স করব। সিলেক্ট থেকে ইনভার্স, তারপরে একে একটা কালার দেব। ক্রিয়েট নিউ ফিল্টার, এখান থেকে সলিড কালার সাদাই থাক, সাদাই থাক। তারপরে তারপরে ডাবল ক্লিক, লেয়ার স্টাইল, একটা পপ আপ মেনু আসছে, সেটা হচ্ছে লেয়ার স্টাইল। এখান থেকে ড্রপ শ্যাডো দেব, ভিতরে একটু ড্রপ শ্যাডো দিচ্ছি। সাইজটা 21, স্প্রিড স্প্রিড 13 দিলাম, 13। স্টক দেওয়া যেতে পারে, ব্ল্যাক দিই। স্টক স্টকের সাইজ 3 পিক্সেল, ওকে। তারপরে টেক্সট নিলাম, টাইপ টুল, হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করলাম। এখন যে কোনো একটা নাম লিখতে পারি, লিখি টাইগার ফটোগ্রাফি। একটু ছোট করে দিই, কন্ট্রোল টি প্রেস করে একটু ছোট করে দিই, একটু দেখতে সুন্দর লাগে, চলবে। তারপর যে লেয়ারটাতে টাইপ করছি সেই লেটারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর লেখাটা একটু শ্যাডো দিই, ড্রপ শ্যাডো দিলাম। স্প্রিড সাইজটা একটু বাড়ায় দিই, স্পিডটা এটুকুই থাক। ঠিক আছে, এবার ওকে দিই। এখন ফিল কালারটাকে নান করে দেব, অপাসিটি একটু কমায় দিই, অপাসিটি একটু কমায় দিলাম। হ্যাঁ, ঠিক আছে। আর ইমেজটা একটু রিসাইজ করি। যেহেতু ইমেজটা আগে ওপেন করছি, তার ইমেজের একটা নতুন একটা লেয়ার নিই। নতুন একটা লেয়ার নেওয়ার পর ইমেজটাকে উপরে উঠে দিলাম। দেওয়ার পর নিচের লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডিলেট চাপলাম, ফিল কালার দিলাম। এখন এটাকে ট্রান্সফর্ম করি। টাইগারের যে পিকচারটা আছে সেই পিকচারটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম করব, একটু ছোট করব, রিসাইজ করব।
চলবে। হ্যাঁ ঠিক আছে, তো আমরা এভাবেই একটা পিকচারে বিভিন্ন রকম বর্ডার বা ফ্রেম দিতে পারি বা ডিজাইন করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। আমার টিউটোরিয়াল এখানে আমি সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবেন আর ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন।